নমস্কার, বিবেক তীর্থ থেকে আবার আপনাদের কাছে চলে এলাম। আচ্ছা, যদি মৃত্যু না হতো তাহলে কেমন হতো? অদ্ভুত প্রশ্ন, কিন্তু উত্তরটা সঠিক। উত্তরটা অদ্ভুত নয়। দেখা যাক, যদি এমন হতো যে আমার আর মৃত্যু হবে না, আমি অমর, তাহলে কি হবে দেখা যাক। আলেকজান্ডারও চেয়েছিলেন কিন্তু অমর হতে, তাই তিনি ভারতে এসেছিলেন অমরত্বের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পর এক যোগীর তিনি সন্ধান পান। সম্রাটের আদেশে তার সৈন্যরা সেই যোগীকে গিয়ে বলল, আপনাকে আমাদের সাথে এক্ষুনি যেতে হবে। তখন যোগী বললেন যে আমি কোথাও যাই না, সম্রাটের ইচ্ছে হলে তুমি তাকে এখানে নিয়ে আসতে পারো। এই কথা শুনে সৈন্যরা মুহূর্তে তরবারি বের করে বলল, চলো, না হলে তোমার মুন্ডু আমি নিয়ে চলে যাব এখান থেকে। যোগী নির্বিকার হেসে বলল, তাহলে তাই করো। সৈন্যরা একরকম আশ্চর্য হয়ে, এমন জিনিস তারা আগে কোনোদিনও দেখেননি, যে এই মানুষটার মৃত্যু ভয় নেই, এই মানুষটা কে? কিছুক্ষণ অবাক হয়ে তারা ফিরে গেল এবং সম্রাটকে গিয়ে সমস্ত ঘটনা জানালো। আলেকজান্ডার অগত্যা নিজেই এলেন, কারণ অমরত্ব বড় বালাই। যোগীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমায় অমরত্বের সন্ধান দিতে পারো? যোগী তাকে এক স্বচ্ছ জলের সরোবরের সন্ধান দিলেন এবং সেই সরোবর থেকে জল পান করতে বললেন। আলেকজান্ডার যোগীর নির্দেশিত পথে যাত্রা শুরু করলেন এবং যেমন বলেছিলেন যোগী, ঠিক তেমনই মিলে গেল। তিনি সেই স্বচ্ছ জলের সরোবরের সন্ধান পেলেন। কিন্তু যেইমাত্র তিনি হাতে আঁচলা করে জল নিয়ে পান করতে যাবেন, আওয়াজ এলো, খেও না, খেও না। অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটা কাক তাকে সতর্ক করছে। কাকটা বলল, জানো কি কষ্ট আমার মৃত্যু নেই, কারণ আমি এই জল পান করেছি কয়েক হাজার বছর আগে। আমার একটুও বেঁচে থাকার ইচ্ছে করে না, কিন্তু কি করব, আমার স্বাদ আহ্লাদ কিছুই নেই। এভাবে বেঁচে থাকার যে কি কষ্ট তা কল্পনাও করতে পারবে না। এখন আমি চাইলেও আত্মহত্যা করতে পারি না। আলেকজান্ডার কিঞ্চিত থমকে গেলেন। জীবনে এই প্রথম দোর্দণ্ড প্রতাপ সম্রাট ঘাবড়ে গেলেন, হাতের জল গলে পড়ে গেল। কি একটা ভেবে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে পেছন ফিরে তিনি চলে গেলেন। মৃত্যু সুন্দর, খুব সুন্দর মৃত্যু। একটা পূর্ণ জীবন কাটিয়ে নির্দিষ্ট সময় পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা যে কত সুন্দর এবং বাঞ্ছনীয়, তা যারা সেই সুযোগ দেরিতে পায় তারাই একমাত্র অনুভব করতে পারে। কিন্তু আমার ফ্যামিলিতে সেই জিনিসটা হয়নি, সেটা অনেকেই জানেন। মাত্র 46 বছর 47 বছর বয়সে আমার স্ত্রী চলে গেলেন। বহু আশা তার মনে ছিল, সেইগুলোকে তিনি ছাড়িয়ে তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করে গেলেন। আজকে এই 1 বছর হলো। যাই হোক, সেই সব কথা নয়। বাঞ্ছনীয় যারা এই সুযোগ দেরি করে পায় তারাই অনুভব করতে পারে। সব থেকে আনন্দের জিনিস হলো, আমরা জানি যে আমাদের একদিন মৃত্যু হবে, তাই যতদিন আছি আমরা আনন্দ করে বাঁচি। এটাই আশা করা উচিত। জীবন দীর্ঘ নয়, জীবন কিন্তু আনন্দের হোক। মৃত্যু নেগেটিভ নয়,
বরং অনেক বেশি পজিটিভ। মৃত্যু আছে বলেই জীবনের আনন্দ। আমরা যখন পৃথিবীতে আসি তখন আধা মৃত্যু সঙ্গে করে নিয়েই আসি, মানে আধা জন্ম আধা মৃত্যু। জন্ম হয় প্রশ্বাস গ্রহণ দিয়ে, আর মৃত্যু হয় নিঃশ্বাস ত্যাগ দিয়ে। তাই অমরত্ব লাভ হোক ভাবনায়, কর্মে, অনুভবে, চেতনায়, শরীরে কিন্তু নয়। যোগীদেরও মৃত্যু হয়। যোগ মানে কিন্তু অমরত্ব নয়। যোগ মানে সংবেদনশীল জীবনযাপনকেই বলে যোগ। যোগা ইজ নট অ্যাবাউট ইটার্নাল লাইফ, যোগা ইজ অ্যাবাউট সেন্সেবল লাইফ। যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞেস করেছিল, পৃথিবীর সব থেকে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, মানুষ জানে সে একদিন মারা যাবে, তবুও আনন্দ করে, ভালোবাসে, বিবাহ করে, ভবিষ্যতের জন্ম দেয়। কি অদ্ভুত না? আমরা জানি আমরা একদিন মারা যাব। একদিন কেন, যে কোনো মুহূর্তে। আমরা কিছুই নিয়ে যেতে পারি না। এই শ্বাস টানছি, সঙ্গে সঙ্গে শ্বাসটা আমরা বেরও করে দিচ্ছি, কিছুই থাকছে না। কিন্তু এই নিয়ে আমাদের কত অহংকার। ভালো থাকবেন, আমার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।